সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। অনেক আশা নিয়ে এবার বাংলা ইংরেজি পাঠ দিয়েছিলাম, কিন্তু আসলে তোমরা দেখতেছো না। তাই তোমরা যদি না দেখো তাহলে আমি আর কিছুদিন দিয়া আমি বন্ধ করে দেবো, কারণ লাভ নাই। কারণ যদি কেউ যদি আমার পাঠ যদি পছন্দ না করে বা না দেখে তাহলে দিয়ে কী লাভ। তাই দেখে আর কয়েকদিন দেই। তোমরা যদি মনে করো যে না আমরা একটু উপকৃত হই, তাই তোমরা একটু আমাদের স্কুলের ছেলে মেয়েদের একটু বইলো, আর না বললে তো কিছু করার নাই। তাই ঠিক আছে, আমি আজকে পাঠ শুরু করি। হ্যাঁ, আমি তোমাদের প্রথম একটা পাঠ দিয়েছিলাম বৈচিত্র্যময় বাংলাদেশ। আমরা এই যে সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়, এ পর্যন্ত আমরা পাঠ দিয়েছিলাম। এখন আমাদের আজকে আমরা তাহলে পরের পাঠটু দেখি। আমি পাঠ দেওয়ার উদ্দেশ্য, অনেকে আছে দেখা যায় ঠিক মতো রিডিং হয়তো পড়তে পারে না, পারে আবার অনেক সব সমস্যা হয়, একটু বেজা যায়। তাই রিডিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি তো যে কোনো পড়া পড়লে তো রিডিং পড়তে না পারলে তো পড়া মুখস্থ করতে পারবে না। হয়তো যারা একটু ভালো তারা পারে, অনেক দুর্বল ছাত্র আছে, তারা যদি এটা দেখতো তাহলে তো উপকৃত হইতো। আচ্ছা, আমরা দেখি না, মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলো বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উৎসব বিজু। তা আমরা একটু রিডিংটা পড়লাম। আমরা কেউ যদি মনে করো রিডিংটাই শুধু শুনতে চাও, তাহলে কয়েকবার টাইম না এই জায়গাটা শুনতে পারো। তা আমি তোমাদেরকে এটার অর্থটা একটু বুঝাই দিতেছি, এখানে কি বুঝাই দিতে চাইছে। মাতৃভাষা বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। তা মাতৃভাষা তো আমরা পড়ছি, মাতৃভাষা মানে মায়ের ভাষা, অর্থাৎ আমরা যে কোনো সন্তান মায়ের গর্ভ থেকে পড়ে যে ভাষাটা শুনে সেটাই মাতৃভাষা। অর্থাৎ মা সবসময় যে ভাষায় কথা বলতো, বা আত্মীয় স্বজন বা সবাই যে ভাষায় সবসময় আমরা কথাটা শুনি, হ্যাঁ, মাতৃভাষা মানে মার ভাষা, এটাই আর কি। সেহেতু সেই ভাষাটাকেই মাতৃভাষা বলে। তো বৈচিত্র্যের পাশে, বৈচিত্র্য মানে কি? হ্যাঁ, মাতৃভাষা বৈচিত্র্য মানে বিভিন্ন রকম। যেমন তুমি একটি বিয়ে বাড়ি গেলা, ওখানে দেখা যাচ্ছে লাল রং, নীল রং, আরও কত রকম করে সাজাইছে। দেখা যাচ্ছে যে লাইটিং করছে, লাল নীল লাইটিং করছে, আরও গেট সাজাইছে, আর অনেক কিছু করছে, বিভিন্ন রকম করে বা বিয়ে বাড়িটা সাজানো হয়েছে। ওটা খুব বৈচিত্র্য, অর্থাৎ বিভিন্ন রকম সৌন্দর্যের সমাহার। তাই এটাকেই বলে বৈচিত্র্য। তাই মানে মাতৃভাষা যে এই যে সৌন্দর্য বা বিভিন্ন ভাষার যে একটা নান্দিকতা, সেটার পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। আবার বিভিন্ন রকম ধর্ম আছে, এটাকে ধর্মের বৈচিত্র্য, অর্থাৎ বিভিন্ন ধর্ম, বিভিন্ন রকম ধর্মের বিভিন্ন রকম বৈশিষ্ট্য সেখানে একটা, এই জন্য বলছে ধর্মের বৈচিত্র্য। কারণ যেহেতু বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের, তো ধর্ম কয়েকটা আছে, এই জন্য আমাদের ধর্মেরও বৈচিত্র্য বলা হয়েছে। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম। হ্যাঁ, তোমরা সবাই জানো এদেশে মুসলিম বেশি বাস করে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। হ্যাঁ, প্রায় 90% বা মুসলিম, আর বাকি 10% হয়তো অন্যান্য ধর্মাবলম্বী, বা একটু সামান্য একটু কম বেশি হইতে পারে। তো হিন্দু, আর তারপরে হলো আমাদের ধর্মের মধ্যে হিন্দুটা এরপরে বোধ হয় 8% বা 9% হবে। তাছাড়া আছে বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হ্যাঁ, তো বছরে দুইটা ঈদ হয়, একটা হইলো ঈদুল ফিতর, একটা হইলো ঈদুল আজহা। এটা কাদের ধর্মীয় উৎসব? প্রধান ধর্মীয় উৎসব কাদের? মুসলমানদের। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কি আরো মুসলমানদের কি আরো ধর্মীয় উৎসব নাই? আছে, কিন্তু প্রধান মানে কি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যেটাকে প্রাধান্য দেওয়া হয়, মানে এটাই সবচেয়ে থেকে বেশি গুরুত্ব বহন করে। হ্যাঁ, সেটাকে বলে প্রধান।
তো প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গা পূজা। হিন্দুদের কোনো আরও অনেক ধরনের পূজা এবং আরও অনেক ধরনের উৎসব আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বা প্রধান হইল দুর্গা পূজা। এটাই সবচেয়ে বড় পূজা বা বড় করে হয়, এই জন্যই এটাকে প্রধান বলা হয়েছে। সবচেয়ে প্রধান মানে সবচেয়ে বড় যেটা বা সর্বশ্রেষ্ঠ যেটা, মানে গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে প্রধান, হ্যাঁ, সবচেয়ে বেশি আর কি। তো প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গা পূজা হিন্দুদের। আর বৌদ্ধদের হইলো প্রধান হলো বৌদ্ধ পূর্ণিমা। ওদের পূর্ণিমা কয়েকটা আছে, তার মধ্যে বৌদ্ধ পূর্ণিমার প্রধান। আর খ্রিস্টানদের হলো বড়দিন। খ্রিস্টানদের আর একটা অনুষ্ঠান আরও উৎসব আছে, কিন্তু বড়দিন যেদিন বড়দিন হয় সেটাই সবচেয়ে বড় উৎসব, মানে এটাই বড় প্রধান উৎসব আর কি। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এদেশে সব ধর্মের মানুষ একই সাথে, ধর্ম পার্থক্য বোঝে না, সব ধর্মের মানুষকে একই রকম দেখা হয়, হ্যাঁ, সবাই মিলেমিশেই বসবাস করি আমরা। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখকে উদযাপন হয় বাংলা নববর্ষ। হ্যাঁ, ওই যে পয়লা বৈশাখে নববর্ষ অনেক অনেক আনন্দ করা হয় না। নববর্ষ মানে আমাদের যে বৎসরের প্রথম দিন, কয়েকদিন পর্যন্ত কিন্তু পয়লা বৈশাখের আনন্দ উৎসব চলে। হ্যাঁ, এসো হে বৈশাখ গান গায়, আইলো এলো এলো রে বৈশাখ এলো রে, এরকম বহুত গান আছে পয়লা বৈশাখ নিয়ে। সে উৎসব হয়, অনেক জায়গায় অনুষ্ঠান হয়, গান টান হয়। আর রাখাইন আছে একটা, রাখাইন সম্প্রদায়ের উৎসবের নাম হলো সাংগ্রাই। আর চাকমাদের উৎসব হলো বিজু। তাইলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ধর্মে, আমাদের দেশে বিভিন্ন ধর্ম আছে এবং তাদের ধর্মীয় উৎসব, প্রধান উৎসব আলাদা। তাহলে আমরা তো বুঝতে পারলাম না। আমি এখন আমি আরেকবার পড়াই, রিডিং পড়াইয়া দিই। হ্যাঁ, তারপরে আমি তোমাদের বুঝাই দিচ্ছি, আরেকটু এখান থেকে বুঝাই দিই। আমরা মিলেমিশে মানে কি, একসাথে থাকা, মানে কোনো ভেদাভেদ না থাকা, সবাই মিলামিশা। ওই বলে ওই হিন্দু বা ওই বৌদ্ধ বইলা যে ওর সাথে মিশবো না বা ওর সাথে খেলবো না, এরকম না। সবাই মিললেই আমরা বসবাস করি, অর্থাৎ মিলেমিশে মানে একসাথে থাকা আর কি। হ্যাঁ, আর উৎসব তো তোমরা জানো, মানে একটা ধর্মীয় অনুষ্ঠান বা কোনো একটা অনুষ্ঠান হইলে সেটাকে আমরা উৎসব বলি। সেটা ধর্মীয় হইতে পারে বা বিয়ে বাড়ির উৎসব হইতে পারে। পয়লা বৈশাখ এটা একটা উৎসব, হ্যাঁ, যেখানে আনন্দ অনুষ্ঠান হয়। এই তাহলে উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। তাহলে আমরা তো, আর দুর্গা পূজা তোমরা চিনো, দুর্গা পূজা হিন্দুদের উৎসব, তোমরা জানো, বড় করে মূর্তি বানায় পূজা করা হয়, 5 দিন পর্যন্ত উৎসবটা চলে। তো ঠিক আছে, আমি আরেকবার রিডিং করে শেষ করে দিই। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উৎসব বিজু। আরেকবার পড়ি। মাতৃভাষা বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলো বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উৎসব বিজু। ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করে দিই। তোমরা সব আবারও বলি, তোমরা একটু যারা দেখো না, দেখতে আসো তাকে ধন্যবাদ। আর যারা না দেখতেছে বা কেউ যদি না জান, একটু বইলো তোমরা। তো ঠিক আছে, আর যদি সবাই দেখে তো হয়তো পার্ট দিব, দেবো না, আবারও বললাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের মধ্যে এখানে শেষ করি, টাটা।